আরে যেই কুরবানির পশু আপনার পরকালে পুলসিরাত পার হওয়ার বাহন হবে, যেই কুরবানির পশু আপনার জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেই পশুর সাথে এমন আচরণ, এটা কি কোনোভাবে মানা যায়? কোনোভাবেই তো মানা যায় না। সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় বাংলাদেশের বর্ডার দিয়ে ইন্ডিয়ার যে গরুগুলো ঢুকানো হচ্ছে, কিভাবে বাঁশ দিয়ে এই পারে গরুগুলোকে পার করছে, বর্ডারের এই পারে গরুগুলো ধপাস ধপাস করে নিচে পড়ছে, কতটুকু কষ্ট দেওয়া হচ্ছে গরুগুলোকে। তারপর আমার দেশের যারা পশু বিক্রেতা আছেন, তারাও পাষাণের মতো কাজ করে। যেই ট্রাকের মধ্যে 10টা গরু জায়গা নেওয়া যাবে, সেই ট্রাকের মধ্যে তারা 20টা পর্যন্ত গরু তুলে। যেই নৌকার মধ্যে 5টা গরু তোলা যাবে, সেই নৌকার মধ্যে 10টা গরু তুলে। অনেক সময় এমনও হয় ঢেউয়ের ধাক্কায় গরুগুলো নিচে পড়ে যায়, পানিতে পড়ে যায়, তখন সেগুলোকে টেনে টেনে আবার নৌকাতে তুলতে হয়। আজকে হয়তো বা দুনিয়ার মধ্যে এই পশুটার জবান না থাকার কারণে তার কষ্টগুলো সে কাউকে বলতে পারছে না, কিন্তু কাল হাসরের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুগুলোর জবান খুলে দিবেন, তখন তো এই গরুগুলো আপনার নামে আল্লাহর দরবারে নালিশ করবে। আজ হয়তোবা এই বেজবান পশুগুলোকে কষ্ট দিয়ে বেঁচে যাচ্ছেন, কিন্তু কাল হাসরের ময়দানে বাঁচতে পারবেন তো? আপনারা যারা গরুর ক্রেতা আছেন, গরু কিনতে গিয়ে, পশু কিনতে গিয়ে পশুর হাটে পাগলের মতো আচরণ করেন, পশুর পিছনে থাপ্পড় লাগিয়ে দেন, জুড়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে টেস্ট করেন গরুর মধ্যে গোশত হবে কিনা। আবার অনেকে তো আছে ফিতা নিয়ে কুরবানির হাটে যায়, সেখানে গিয়ে পশুর শরীরের মধ্যে ফিতা দিয়ে মাপে যে কতটুকু মাংস হবে, গোশত কি পরিমাণ হতে পারে সেটা টেস্ট করার জন্য। বাজারে গিয়ে পশু বিক্রেতার কাছে প্রথম প্রশ্নই থাকে, আপনার গরুর মধ্যে গোশত কতটুকু হতে পারে। নাউজুবিল্লাহ, খবরদার, সাবধান, সাবধান হয়ে যান। এসব নিয়ত করে যারা পশু কিনেন, গোশত খাওয়ার জন্য যারা পশু কিনেন, তাদের কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি এমন একটা জিনিস, অন্তরে খালেস নিয়ত থাকতে হবে যে আমার এই পশু শুধুমাত্র আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিচ্ছি। তারপর কুরবানির পশু কেনার পর আপনাকে এসে অনেকেই প্রশ্ন করবে, আপনার গরু কত দিয়ে কিনেছেন, আপনার মহিষ কত দিয়ে কিনেছেন, আপনার ছাগলগুলো কত দিয়ে কিনেছেন, উফ এত টাকা দিয়ে কিনেছেন, আপনি তো হেরে গেলেন। আল্লাহ, এত কম টাকায় আপনি পশু কিনেছেন, আপনি তো জিতে গেলেন। এই ধরনের কথাও অনেকে আপনাকে বলবে। এসব কথায় কোনোভাবেই কান দেওয়া যাবে না, এসব কথায় কান দিলেই ভেজাল। আর আপনারা যারা মানুষের পশুর সামনে গিয়ে আজে বাজে কমেন্ট করেন, বিভিন্ন উল্টাপাল্টা মতামত দেন, আপনারাও শুধরে যান। কুরবানির পশু এমন এক জিনিস, যার যতটুকু সামর্থ্য, তার সামর্থ্য অনুযায়ী সে পশু কিনবে। এখন কেউ যদি টাকার অভাবে ছোট গরু কুরবানি দেয়, গাই গরু কুরবানি দেয়, আপনি তার গরু নিয়ে ট্রল করবেন, আপনি তার পশু নিয়ে বাজে মন্তব্য করবেন, এটা কখনো মানা যায় না, এটা কখনো মানা যায় না। অতএব যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা কুরবানি দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। साथी